দাঁতের ব্যথাজনিত কারণে ঔষধ আনতে যান। অতি মুহূর্তে পুলিশের গুলিতে তিনি আহত হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শহীদ মোহাম্মদ নবীনুর মোড়লের বড় জামাতা বলছি। আমি নবীনুর মোড়লের পুরো স্থায়ী ঠিকানা বলতেছি খুলনা জেলা, পাইকগাছা থানা, রারুল ইউনিয়ন, গ্রাম শ্রীকণ্ঠপুর, ৯ নম্বর ওয়ার্ড। উনি ঋণজনিত কারণে ঢাকাতে মাছের ব্যবসার জন্য দীর্ঘদিন ধরে সাভার বাজার রোড বনপুকুর এলাকায় বসতিতে থাকতেন ভাড়াটিয়া বাসায়, এবং দীর্ঘ 7 বছর এখানে মাছের ব্যবসা করতেন। 20 জুলাই বিকাল 5টার দিকে আসরের নামাজ পড়ে তিনি দাঁতের ব্যথাজনিত কারণে ঔষধ আনতে যান। অতি মুহূর্তে পুলিশের গুলিতে তিনি আহত হন, এবং আহত অবস্থায় আমরা দ্রুততারে সংবাদ পেয়ে দ্রুততারে সুপার মেডিকেলে নিয়ে যাই। সেখান থেকে তারে না ঘোষণা করেন এবং সেখান থেকে তারে এনাম মেডিকেল হলে পাঠান। এখন ওইখানে চিকিৎসারত অবস্থায় 21 জুলাই রাত 1টার দিকে উনি ইন্তেকাল করেন, এবং তার দুইটা মেয়ে এবং আমার শাশুড়ি খুব খারাপ অবস্থায় দিন যাপন করতেছেন। তিনি একমাত্র উপার্জনক্ষম লোক ছিলেন ফ্যামিলির। এখন তিনি মারা গিয়ে আমার শাশুড়ির খুব দুরবস্থা যাচ্ছে। এখন আমি সমন্বয়ক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আর জুলাই ফাউন্ডেশনের সকল সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি আমার শাশুড়ির জন্য যেন তারা একটু সুনজর দেন, কারণ তার কোনো ছেলে নাই, তার দেখার মতো কেউ নাই। তার 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে, এখন ছোট মেয়ে বিয়ে দিয়ে উনি মারা গেছেন, তার এখনো তুলে দেওয়া হয় নাই। আমি মানে উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমার শাশুড়ির প্রতি একটু সুনজর দেন এবং তার বাকি জীবনটা যেন নির্দ্বিধায় এবং বিনা কষ্টে কাটাইতে পারেন, এমন কিছু আমি তাদের কাছে দাবি রাখি, সহায়তা। এবং পরিশেষে বলতে চাই, আমার শ্বশুর খুবই একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, নামাজি লোক ছিলেন, সবার মুখে তার খুবই ভালো নাম ছিল। আসলে তিনি মারা যাওয়াতে আমরা খুবই শোকাহত। আর তিনি যে মানে ত্যাগ করে গেছেন দেশের জন্য, এর কোনো ভাষায় করা যায় না। যে ইগুলো করছে, বিশেষ করে যারা শহীদ হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং যারা আহত আছেন তারা চিকিৎসার জন্য যেভাবে যা করতেছে, তাদের সহায়তা করতেছে জুলাই ফাউন্ডেশন এবং সমন্বয়করা, তাদের জন্য ধন্যবাদ জানাই। আর যারা খুবই অসহায়ভাবে জীবনযাপন করতেছে, তাদের যেন খুঁজে সমন্বয়ক ভাইরা এবং জুলাই ফাউন্ডেশনের সমস্ত স্যারেরা, এমনকি স্নিগ্ধ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমার শাশুড়ির একটু দেখেন বা সুনজর দেন, কারণ আমার শাশুড়ি খুবই অসহায়, তার থাকার জন্য একটা বসবাসযোগ্য ঘরও নাই। কি বলবো, বলার কোনো ভাষাই নাই। আর আমাদের তেমন কোনো কর্মসংস্থানও করি না যা আমার শাশুড়ির যে সেইভাবে আমরা দেখব। আমরা সাধারণ একটা চাকরি করি, শাশুড়ির জন্য তারা দেখে, আমি এই আশা ব্যক্ত করে সবার কাছে সবার শুভকামনা করি। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।